জামাতে ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন, গুপ্ত ইজ অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ। আমি মনে করি ভেরি ওপেন, ট্রান্সপারেন্ট কোন সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে, দ্যাটস জামায়াতে ইসলাম। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওদের গুপ্ত সংগঠন কেন হবে? ওদের বিরুদ্ধে এটা প্রপাগ্যান্ডা, ইটস আ প্রপাগ্যান্ডা। প্রতিটি দলকে কেনা যাবে, জামাত ইসলামকে কেনা যাবে না। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সে টাকাগুলোকে এখন ইনভেস্ট করছে সেই দলের পেছনে যে দলগুলোকে কেনা যায়। আওয়ামী লীগকে প্রথমেই মানবতা লঙ্ঘনকারী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট। যে বিরোধী পক্ষ বা মানে অপোজিশন জামাত ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন, গুপ্ত ইজ অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ। আমি মনে করি ভেরি ওপেন, ট্রান্সপারেন্ট কোন সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে, দ্যাটস জামায়াতে ইসলাম। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওদের গুপ্ত সংগঠন কেন হবে? ওদের বিরুদ্ধে এটা প্রপাগ্যান্ডা, ইটস আ প্রপাগ্যান্ডা। এটা এই যে এত বছর 16 বছর যে টাকাগুলো চুরি করে আওয়ামী লীগ নিয়ে গেছে, সেই টাকার কিছু অংশ তারা এখন ইনভেস্ট করছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, এবং কিছু কিছু দলকে তারা কিনে নিচ্ছে তাদের পারপাস সার্ভ করার জন্য। জামাতে ইসলাম, ইট ইজ নট দ্যাট ইজি টু বাই জামাত ইসলাম। প্রতিটি দলকে কেনা যাবে, জামাত ইসলামকে কেনা যাবে না। জামাত ইসলামকে এত সহজ শব্দটাই আসেই না। জামাতে ইসলামকে কেনা যাবে না। তাহলে জামাতে ইসলামকে যদি কেনা না যায়, কাকে কেনা যায়? সেই দলগুলোকে কেনা যাবে যেই দলগুলোকে, যেই দলের নেতারা রাজনীতিকে পেশা হিসেবে মনে করে, সেই দলগুলোকে কেনা যাবে। আর সেই দলগুলোকেই এখন আওয়ামী লীগ অর্থাৎ চলে যাওয়া, হটিয়ে দেওয়া, যারা এখান থেকে পালিয়ে গেছে, আমি হটিয়ে দেওয়া কেন বলবো, পালিয়ে যাওয়া, সেই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সে টাকাগুলোকে এখন ইনভেস্ট করছে সেই দলের পেছনে যে দলগুলোকে কেনা যায়। কিন্তু জামাতে ইসলামকে কিনতে পারবে না। ইটস নট পসিবল, ইটস ইম্পসিবল। এই যে সংস্কারের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যুদ্ধ অপরাধীদের নামে যেভাবে পুরো জাতিকে কাঁপিয়েছিল 16 বছর, আমি বলবো আওয়ামী লীগকে প্রথমেই এই যে সংস্কারের নামে এটা ফার্স্ট যেটা করা দরকার, আওয়ামী লীগকে স্বৈরাচারী নয় শুধু মানবতা লঙ্ঘনকারী দল হিসাবে এটাকে নিষিদ্ধ করা উচিত ফার্স্ট। যদি একটি দলকে যদি নিষিদ্ধ বা অবৈধভাবে যদি ওকে ঘোষণা দেওয়া হয়, তাহলে ও নির্বাচনে আসবে কিভাবে? জামায়াতে ইসলামীকেও তো নিষিদ্ধ করা হয়েছিল, এটা কি নতুন নাকি? আরো কয়েকটা দলকে তো অতীতে নিষিদ্ধ করা হয়েছিল। জামায়াতে ইসলামকে তো নিষিদ্ধ করা হয়েছিল 2024-এই। তো 2025-এ আওয়ামী লীগকে তো তাদের মানবতা লঙ্ঘনের জন্য এই অপরাধেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তারপরে বাকি সংস্কার আসবে, আগে ওদেরকে নিষিদ্ধ করা উচিত। আর নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের নাম দিয়ে আসা, এটা হবে সবচেয়ে জঘন্যতম একটি কাজ। সেই শহীদ হওয়া সেই ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি বিশ্বাসঘাতকতার সেই বিজয় সূর্য দেখতে চাই না।